আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ের দৃশ্য। আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন চট্টগ্রাম কক্সবাজার সড়ক এরকম প্রশস্ত কেমন হলো। হ্যাঁ, অনেকটাই এখন প্রশস্ত। তবে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত মোট 4টি সেতু চয়ন করা হয়েছে। এর মধ্যে 2000 সেতু আপনারা দেখতেছেন। এখন আমরা 2000 সেতু পার হয়ে 2000 মেইন সেন্টারে প্রবেশ করলাম। এখানে কিন্তু অনেক নেরু ছিল সড়ক। এখন দুই পাশে দোকান এবং মার্কেট ভেঙে অনেকটা প্রশস্ত করা হয়েছে। তবে তবে 2000 বাজারের মধ্যে যে ট্রাফিক ব্যবস্থা সেখানে আরও উন্নতি করতে হবে। এখন চলে আসলাম চন্দ্রনাশীর বড়মতি খালের উপর নির্মিত বড়মতি সেতু। তো এখানে একটা মাজার ছিল, ওই পাশে রাস্তা ঘুরে আসতে হতো। এখন ওদিক দিয়ে না গিয়ে নতুন করে এভাবে এখানে ব্রিজ নির্মাণ করা হয়েছে। এক পাশে 2 লেন, অন্য পাশে 2 লেন, আরও পাশে একটা সার্ভিস লাইন আছে। মোট 6 লেনের এই সড়ক। যদিও বা সড়কটা ছোট, তবে রাস্তার দৃশ্য এবং রাস্তার যে স্লোপ আছে উপরে ওঠা এবং নামার, সেগুলো খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতে পাচ্ছেন। পাশে কিন্তু আরেকটা সার্ভিস লাইন আছে। আবার ব্রিজ থেকে নেমে আবার 2 লেনের সড়ক হয়ে গেছে। তবে এই সড়ক আগে অনেকটা ছোট ছিল, এখন অনেক প্রশস্ত। এখন দেখতে পাচ্ছেন পটিয়ার বাইপাসের শুরুতে যে ইন্দ্রপুর সেতু আছে, সেখানে একটা সার্কেল করা হয়েছে। এখান থেকে একটা সড়ক গেছে পটিয়া শহরের দিকে, আরেকটা এখন আমরা যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে শহরের দিকে। আর এটা হচ্ছে ইন্দ্রপুর সেতু। এখানে একটা ছোট সেতু ছিল এবং 2 লেনের, এখন ঠিক 6 লেনের করা হয়েছে। এরপরে আমরা দেখতেছি রাস্তা থেকে নামার পথে দৃশ্য অনেকটা সুন্দর। এবং এভাবে যদি পুরোটাই যদি 4 লেন করা হয়, অনেক দুর্ঘটনা কমবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন পটিয়া উপজেলার মডেল মসজিদ। আপনারা জানেন বাংলাদেশে 450টি মডেল মসজিদ করা হয়েছে। এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিবেন আর আপনার মতামত জানাবেন। এখন দেখতে পাচ্ছেন কেরানীহাটের ঠিক উত্তর পাশে 2000-এর মুখী। তো এখানে চট্টগ্রাম কক্সবাজার লাইন ক্রস করছে। এখানে একটা ফ্লাইওভার হওয়ার কথা ছিল, কিন্তু এখনও হয় নাই। যখন এই রোডে ট্রেনের চাপ বাড়বে, অর্থাৎ শিডিউল বাড়বে, তখন এখানে রাস্তায় চলাচল গাড়িগুলো ভোগান্তিতে পড়বে। তাই অতি দ্রুত একটা ওভারব্রিজ ফ্লাইওভার নির্মাণ করা উচিত।